হ্যালো স্টুডেন্টস, সবার মনে একটাই প্রশ্ন এখন যে ডাব্লিউজেইর তো অ্যাডমিট কার্ড দিয়ে দিল, এএনএম জিএনএম এর কি ফর্ম ফিল আপ হবে না? জেনপাজের কি ফর্ম ফিল আপ হবে না? জেনপাজের ফর্ম ফিল আপ হলে হবে কবে? এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ হলে হবে কবে? তাহলে আজকে আমরা এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কবে হতে পারে সেটার ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি, এবং পরীক্ষাও কবে হতে পারে সেটারও একটা আন্দাজ তোমরা এতে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পরীক্ষা কবে হতে পারে এবং তার সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করা শুরু হতে পারে এবং তার সাথে ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে। মানে আগে আমরা ফর্ম ফিল আপ, তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড, তারপরে তারপরে দেখতে হবে হচ্ছে যে কবে পরীক্ষা হতে পারে সেইটার ব্যাপারে একটা আন্দাজ পাওয়া, যার ফলে আমাদের যাতে প্রিপারেশন নিতে সুবিধা হয়। তো তার জন্য এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করে দিও, এবং তোমাদের যা মতামত, তোমাদের মনে যে চিন্তা আছে আমি বুঝতে পারছি। অ্যাজ আ শিক্ষক হিসাবে, একজন দাদা হিসাবে আমি তোমাদের দেখতে পাচ্ছি যে তোমরা খুব টেনশানে আছো যে আমার 1 বছর নষ্ট না হয়ে যায় বা কিছু। নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, অ্যাকাডেমিক্স পরীক্ষা, এটা তো পরীক্ষা তো নিতেই হবে, দেরি হোক বা আগে হোক। তবে কবে হতে পারে সেটার ব্যাপারে একটা ধারণা দিয়ে দিচ্ছি, যার ফলে তোমাদের প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। তোমাদের যদি দেখো যে প্রথম বছর, যেই বছর এই এএনএম জিএনএম শুরু হয় সেই বছরের ম্যাটারে আসি। সেই বছর পরীক্ষা কবে হয়েছিল? 22/8/2021। স্যার 8 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। তার মানে আমাদের প্রথম পরীক্ষা যেটা সেটা হয়েছিল কবে? অগাস্ট মাসে। ঠিক আছে, আমাদের প্রথমবার যেবার পরীক্ষা হয় সেটা হয় অগাস্ট মাসে। ওকে, চলো নেক্সট একটায় যাই। দ্বিতীয়বার যখন পরীক্ষা হয়, পরীক্ষাটা এগিয়ে আসে। কবে হয়? দুটো শিফটে পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষা হয়েছিল কবে? 12 জুন। জুলাই, অগাস্ট, মানে আগের বছরের থেকে 2 মাস, প্রায় 2 মাস নয়, 1.5 মাস, হ্যাঁ না 2 মাস, পাক্কা 2 মাসেরও মানে বেশি এগিয়ে এসছে, ভাবা যায় 2 মাসের বেশি এগিয়ে এসছে। এই বছর 2 মাস এগিয়ে পরীক্ষা নিল, তার ঠিক পরের বছর তোমরা দেখবে রিভাইজ ডেট দিল কি? আবার 23/7 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তার পরের বছরই আবার 1 মাস কিন্তু এক্সাম পিছিয়ে গেল এবং আমরা দেখতে পেলাম কি জুলাই মাসে গিয়ে পরীক্ষা হলো। জুলাই মাসে গিয়ে পরীক্ষা হয়েছে। এইবার তার পরেরটা দেখো, তার পরের বছর এক্সাম দুবার পিছুয়ে 2024 সালে দুবার ডেট চেঞ্জ হয়, এবং দুবার ডেট চেঞ্জ হওয়ার পরে আবার কত তারিখে নেয়? আবার কোন মাসে নেয়? ওই সেম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। তাহলে অগাস্ট মাসে গিয়ে আবারও পরীক্ষা নেয়। তাহলে আমাদের এই বছর পরীক্ষা নেওয়ার কবে কথা ছিল? মে। এই যে মেতে হবে জেনপাস, 25শে মে আমরা এখানে দেখতে পাবো। জেনপাসের ছিল 25শে মে এবং এএনএম জিএনএম এর ছিল 29শে জুন। আমরা ভাবছি 29শে জুন কি হবে না, তাহলে কি এই বছর চলে যাবে? তুমি ভেবে দেখো, 29শে জুন মানে ধরো জুলাইয়ের শুরুই ধরে নাও, জুলাই, অগাস্ট, এরা 22শে অগাস্টও পরীক্ষা নিয়ে পুরো সেশন কমপ্লিট করিয়েছে। তাহলে এদের অভ্যাস আছে যে অগাস্টে পরীক্ষা নিয়ে ইজিলি এরা প্রসেস কমপ্লিট করে দিতে পারে। তাহলে এই বছর কেন পারবে না? তো এই বছরও হয়তো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা ফার্স্ট উইক অফ অগাস্ট হতে পারে। ফার্স্ট উইক অফ অগাস্ট আমাদের পরীক্ষা পিছুইয়ে হতে পারে। ওকে, ফার্স্ট পয়েন্ট। পিছাবার কারণ কি? পিছাবার কারণ অনেক কিছু রয়েছে, যার মধ্যে ওবিসি কেস একটা কারণ, কিন্তু ওবিসি কেস একমাত্র কারণ এটা নয়। কেন ভেবে দেখো, যদি ওবিসি কেস ইস্যু হতো তাহলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সও হতো না, কারণ জয়েন্ট এন্ট্রান্সও যায়, এটাও তাই, সেম মানে কারণেই তো এই পরীক্ষাগুলো নেওয়া। তাহলে জয়েন্ট এন্ট্রান্স হচ্ছে মানে জয়েন্ট এন্ট্রান্স হলে এটাও হতে হবে। ওকে, এটা একটা পয়েন্ট ক্লিয়ার। এবার আসছি ফর্ম ফিল আপের ম্যাটার। দেখো, এক উইক, ফার্স্ট উইকে যদি আমরা দেখি
ফার্স্ট উইক অফ অগাস্ট যদি তাদের পরীক্ষা নিতে হয়, তাহলে মিনিমাম আমি যদি ধরে নিই যে 10ই অগাস্ট, ফার্স্ট উইকও ধরলাম না, চলো রাউন্ড ফিগার 10ই অগাস্ট এরা পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে? 10th অগাস্ট ধরে নিলাম যদি পরীক্ষা নেয়, 10th অগাস্ট যদি এক্সাম ডেট দেয়, তাহলে অ্যাডমিট কার্ড মিনিমাম 10 দিন আগে তাদের দিতে হয়, ঠিক আছে? তাহলে অ্যাডমিট দেওয়ার ডেট কবে হতে পারে? আমরা যদি দেখি জুলাই মাসে, অ্যাডমিট দেওয়ার ডেট দিতে হবে, তাহলে ওকে, তাহলে কত? 31শে জুলাই আমরা যদি দেখি, তাহলে 31শে জুলাই যদি ডেট দেয়, 31 জুলাই যদি ডেট দেয়, তাহলে আমাদের মানে অ্যাডমিটেড ডেট দেয়, তাহলে 10th অগাস্টে গিয়ে আমাকে পরীক্ষা নিতে পারবে। এবার যত ডেট দিল, যেই ডেটটা দিল, ঠিক আছে, যেই ডেটটা দিল তার 1 মাস মতন লাগে অ্যানালাইসিস করতে যে কতজন পরীক্ষায় ফর্ম ভরছে, কি বৃত্তান্ত কিনা, কারণ এখানে ছাত্রের সংখ্যা বেশি, তাই জন্য এটা একটু বেশি দিন সময় লাগে। চলো এইবার আমি ধরে নিলাম খুব তাড়াতাড়ি এরা এক্সাম কন্ডাক্ট করাবার জন্য তাড়াতাড়ি অ্যানালাইসিস করে নিল, তাতেও আমাদের ফর্ম ফিল আপ বলা ভুল, কারেকশন পিরিয়ডের জন্য 7 দিন মতন একটা গ্যাপ থাকে। তো কারেকশন পিরিয়ড এন্ডের ডেট থাকবে, আমি পুরো উল্টো দিক থেকে সাজিয়ে তোমাদের বলবো, একবার দেখে নাও। কারেকশন পিরিয়ড মানে অ্যাডমিট কার্ডে কোনো ভুল ভ্রান্তি ঠিক করার জন্য সেই ডেটটা মোটামুটি 1 জুলাই মতন এরা দিতে পারে। 1 জুলাই এটা হতে পারে কি অ্যাডমিশন, মানে তোমার অ্যাডমিট কার্ড কারেকশনের ডেট। তাহলে অ্যাডমিট কার্ড বলছি, ফর্ম কারেকশনের ডেট। এইবার এই ফর্ম কারেকশন পিরিয়ড হয় হচ্ছে 7 দিন মতন, তার মানে ফর্ম ফিল আপ শেষ হতে সময় লাগবে কত? ফর্ম ফিল আপ এন্ড হবে কত? এর তাও 7 দিন আগে, মানে জুন মাসের ওই ধরে নাও 22-23 তারিখ নাগাদ, আমি চলো ধরলাম 22 জুন ফর্ম ফিল আপ এন্ড হলো। তার মানে ফর্ম ফিল আপ স্টার্ট হবে অ্যাপ্রক্সিমেটলি 1 জুন নাগাদ। যদি 1 জুনে ফর্ম ফিল আপ স্টার্ট হয়, আরামসে তোমরা কিন্তু এই পরীক্ষা 10ই অগাস্ট নিয়ে এরা কমপ্লিট করিয়ে দিতে পারবে। তাহলে এখন দাঁড়িয়ে আছো এপ্রিলে, এরা যদি 1 জুনেও তোমার কাছ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট করায়, 1 জুনে ফর্ম ফিল আপ স্টার্ট হলেও তোমার 22শে জুনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ এন্ড হয়ে যাবে। তারপরে 1 জুলাইয়ের মধ্যে তোমাদের কি হতে পারে? 1 জুলাইয়ের মধ্যে তোমাদের কারেকশন পিরিয়ড চলে আসবে এবং অ্যাডমিট কার্ড তোমাদের 31শে জুলাই মতন থাকবে এবং এক্সাম ডেট 10th অগাস্ট মতন আমরা দেখতে পাবো। তার মানে আমাদের মোটামুটি আন্দাজ করা যায় জুন মাসেও হয়তো আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হলে আমাদের অগাস্ট, মানে আরামসে অগাস্টের মধ্যে আমাদের পরীক্ষা কমপ্লিট করানো যেতে পারে। তবে হ্যাঁ, ওবিসি কেসের জন্য হয়তো এটা হতে পারে যে ওবিসি যারা আছো তাদের ওবিসি হিসাবে ভর্তি, মানে তাদের ফর্ম ভরতে হলেও, আমি কি হতে পারে সেটা বলে দিচ্ছি, ওবিসি হিসাবেই তোমাকে ফর্ম ভরতে বলবে। যদি ওবিসি যে লিস্টটা আছে 77খানা যাদের বাতিল হতে পারে, 77টা জাতি, তাদের যদি বাতিল হয় তাহলে তোমার সিম্পল আর কিছুই নয়, ওই 77টা জাতির মধ্যে যারা পড়ছে তারা জেনারেল হিসাবে অ্যাপিয়ার করতে পারবে। এইটা হয়তো প্রভিশন দেবে, এর থেকে বেশি কিছু হবে না। পরীক্ষা তোমার নিতে হবে, কিন্তু যারা ওই 77টা জাতি যদি বাদ পড়ে তাহলে ওই 77টা জাতি ওর থেকে বেরিয়ে যাবে, আর কিছু না, জেনারেল হিসাবে তাকে কাউন্সেলিং করাতে হবে এবং সেটার দায়িত্ব গভর্নমেন্ট নেবে। তো এর থেকে বেশি কিছু প্রবলেম হতে পারে না। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, তোমাদের মনে যে প্রশ্ন ছিল সেটা ক্লিয়ার। এখনও তোমার হাতে আমি যদি বলি যে আরামসে এখন থেকেও যদি কাউন্টিং শুরু করো, তোমার 10ই আগস্ট যদি পরীক্ষা হয়, আজকে আমি দাঁড়িয়ে এই ভিডিওটা দেব হচ্ছে তোমাদের 21শে এপ্রিল যদি দেখি, এখানে প্রায় 9 দিন মতন বাকি আছে। ওইদিকে আমরা দেখতে পাবো এপ্রিলের পর মে, জুন, জুলাই, এই মে, জুন, জুলাই এই 3 মাস পুরো রয়েছে, মানে 90 দিন। এখানের আছে 9 দিন, এখানেও তুমি ওই অ্যাপ্রক্স 100 দিন এখনো তোমার হাতে রয়েছে। তাহলে এই 100 দিনে
তুমি আরামসে প্রিপেয়ার করতে পারো নিজেকে ফুল দমে প্রিপারেশান করতে পারো। তার জন্য নিজের একটা জিনিস বেঁধে নাও, সেটা হচ্ছে ফার্স্টে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করো। তারপরে এখনো যারা শুরু করতে চাইছো, তারপরে তোমরা কোনো একটা পেইড ব্যাচ নিয়ে নাও, পেইড ব্যাচের পেইড ক্লাস করো। তার সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করো। এই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমরা আমাদের বই থেকে সলভ করতে পারো, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করো এবং তার সাথে এই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউর সাথে লাস্টে গিয়ে মক টেস্ট দাও। এই মক টেস্টটাও তোমরা আমাদের এখান থেকে দিতে পারবে, ঠিক আছে? তোমরা আমাদের এখানের থেকে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে পেইড ক্লাস, তোমরা আমাদের এখানে থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর জন্য বই পেয়ে যাবে, তোমরা মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে? এই টোটাল জিনিসটা তোমরা এখানে পেয়ে যাবে। তো এখান থেকে করা শুরু করে দাও, এখনও সময় আছে। এখনও চাইলে আরামসে এই পরীক্ষায় পাশ করা যায়, কারণ এই পরীক্ষায় পাশ করা যায় খুব যে কঠিন হাতি ঘোড়া মারার মতন কাজ একদম নয়, খুব সহজ কাজ যদি তুমি প্যাটার্ন ওয়াইজ পড়ো। 100 দিন অনেক টাইম, ঠিক আছে? তো চলো দেখা যাবে, তোমাদের সাথে দেখা হবে আমাদের ক্লাসে, অন্য ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা একটু নিশ্চিন্ত হতে পারে, একটু শান্ত মাথায় প্রিপারেশান নিতে পারে। তোমরাও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে। টাটা, গুড বাই, বিদায়।